শোল মাছের শুটকি, এটা শুনেই যেন জিভে পানি চলে আসার মতো অবস্থা। আর যারা শুটকি লাভার্সরা আছেন তারা যেন এটা দেখে লোভ সামলাতে পারবেনই না। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শোল মাছ, শিম এবং আলু দিয়ে শুটকির তরকারি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে শুটকির তরকারিটা রান্না করা যায়। তো এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আপনারা এখানে পরিমাণ মতোই দিয়ে দেবেন। আর শুটকির তরকারিতে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ এগুলো ড্রাই ফিশ, সেজন্য যাতে ড্রাই ড্রাই না মনে হয় তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম আমি। আপনারা চাইলে কম বেশিও করে নিতে পারেন। আমি এখন এগুলোকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব আস্ত রসুনের কোয়া। এখানে আমি রসুনের কোয়া ইউজ করেছি, আপনারা চাইলে রসুন বাটাও ইউজ করতে পারেন। তবে সবসময় আমি এভাবে রসুন বানিয়ে রেখে দিই ফ্রিজারে, যখন ইচ্ছে তখন আমি এভাবে রান্না করে নিতে পারি। এখানে 15 থেকে 20টি রসুনের কোয়া দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখন লবণ দিয়ে দেবো 2 টেবিল চা চামচ পরিমাণ। আপনারা চেখে দেখবেন যে কতটুকু লবণ লাগবে আর কি। এখন দিয়ে দেবো শোল মাছের শুটকি। এগুলো আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। একটু ভিজিয়ে রাখলে হয় কি, শুটকিটা একদম সফট হয়ে আসে আর খেতে ভালো লাগে আর কি। তবে আপনারা চাইলে 2 থেকে 3 ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন। তবে আমার কাছে মনে হয় আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলে খুব বেশি তাড়াতাড়ি সফট হয়ে যায়, মানে দ্রুত কুক হয়ে যায় আর কি। আমি এখন এগুলোকে ভেজে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি শুটকিগুলোকে নেড়ে দিচ্ছি। আমি শুটকিগুলোকে নেড়ে দেব যাতে তলায় পুড়ে না যায়। শুটকিগুলো ভেজে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পরে দিয়ে দিলাম আরও 1 চা চামচ, প্রায় 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আর শুটকির তরকারিতে মরিচের গুঁড়ো না দিলে খেতে ভালো লাগে না। নাম তার শুটকি, ঝাল তো হতেই হবে, তাই খুব বেশি পরিমাণে আমি এখানে মরিচ দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 3 টেবিল চা চামচ পরিমাণ মরিচ দিয়ে দিয়েছি। কেননা আমার শুটকির তরকারিটা বেশ বড় ছিল, সেজন্য মরিচটাও বেশি লেগেছিল। কারণ আমার শুটকি, আলু, তারপর শিম একটু বেশি পরিমাণে ছিল, সেজন্য আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পানি। আমি শুটকিগুলোকে একটু ভেজে দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে দিলাম যাতে শুটকিটা পুড়ে না যায় আর কি। পানি দিয়ে দিয়ে কষাতে হবে শুটকি যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়। এখন আমি ঢেকে দিয়ে দিলাম, শুটকিটা হতে থাক। আমি শুটকিগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। যখন দেখব যে শুটকিগুলো একদম কষে গিয়েছে এবং সফট হয়ে আসছে, তখন আমি দিয়ে দেব শিম। আমি এখন শিমগুলো ঢেলে দিচ্ছি। আর দিয়ে দেব আলুগুলো দিয়ে দিচ্ছি। শিম আর আলু আমার শাশুড়ি আগে কেটে কুটে রেখেছিলেন, সেজন্য আজকে বেঁচে গিয়েছিলাম। কারণ কোনো কিছু রান্না করতে গেলে কাটাকুটি করতেও কিন্তু বেশ সময় চলে যায়, সেজন্য আগে থেকে কাটাকুটি করে নিলে রান্না করতে সুবিধা হয় আর কি। এখন আমি শুটকির সাথে শিম এবং আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশাতে হবে যাতে সবগুলো একসাথে মিশে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দেব নাগামরিচ। আমার কাছে দেখতে পাচ্ছেন হাতে একটা নাগামরিচ আছে, আর শুটকির তরকারিতে নাগামরিচ দিলে কিন্তু খেতে ভালো লাগে। আমি এখন আস্ত নাগামরিচটা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কাঁচামরিচও ইউজ করতে পারেন। আর আরেকটি কথা, আপনারা চাইলে যে কোনো ধরনের শুটকি দিয়েও এটা রান্না করতে পারেন। এই ধরেন গজার মাছের শুটকি, বোয়ালের শুটকি, যে কোনো শুটকি দিয়েই আপনি এটা রান্না করে নিতে পারেন। আপনি আবার বেগুন আলু দিয়েও রান্না করতে পারেন, ওইটা কিন্তু খুবই মজা হয়। দুই ধরনের। আমার কাছে আজকে শিম ছিল, আলু ছিল, সেজন্য আমি চিন্তা করলাম যে শিম আর আলু দিয়ে আজকে শুটকিটা রান্না করে নিই। তো এইদিকে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঝোল। আপনারা ঝোল বুঝে দেবেন যতটুকু রাখতে চান আর কি। আর বড় মাছের শুটকির তরকারিতে কিন্তু ঝোল খুব বেশি হবে না, আবার কমও না। আপনারা দেখতে পাচ্ছেন আমি শুটকির তরকারিটাকে আস্তে আস্তে পানি দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি, মানে যতটুকু সেদ্ধ হতে সময় লাগে আর কি। আর শুটকির তরকারিটা একটু সেদ্ধ না হলে খেতে ভালো লাগে না। যে কোনো তরকারি সবজিটা সেদ্ধ হলে খেতে ভালো লাগে। আর যেহেতু শিমটা একটু সময় লাগে, সেজন্য আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। আমার শুটকির তরকারিটা প্রায় হয়ে আসছে। এই যে দেখুন কালারটা কেমন সুন্দর আসছে। হয়ে এলো আমার খুব মজাদার এবং সুস্বাদু মাউথ ওয়াটারিং শোল মাছ দিয়ে শুটকির তরকারি। আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এটা খেতে কী যে সুস্বাদু হয়েছিল সেটা বলা বোঝানো সম্ভব না।
আজ আর না, আপনাদের কাছ থেকে এখন আমাকে বিদায় নিতে হচ্ছে। পরবর্তীতে আর রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব।